আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে 18,000 মাখলুক সৃষ্টি করেছেন, আর আমরা হচ্ছি ওই মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বলেছেন। যে 18,000 মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে গিয়ে মানুষ জাতি। যদিও খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ হচ্ছে সবচেয়ে দুর্বল। ওই মানুষ একবার যদি মানুষের পাতলা পায়খানা হয় আর 2 বার বমি হয়, সে এমনি শেষ, দুর্বল হয়ে যায়। কিন্তু ওই মানুষকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, এত জ্ঞান দিয়েছেন, যার কারণে মানুষ আল্লাহর সৃষ্টির অন্যান্য মাখলুককে তাদের আওতায় রাখতে পারে, তাদের ক্ষমতার ভিতরে রাখতে পারে। একটা হিংস্র জানোয়ারও মানুষের আওতায় থাকে, মানুষের অধীনে থাকে। আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়েছেন, এমন জ্ঞান দিয়েছেন, ওই জ্ঞান দ্বারা মানুষ চাইলেই আল্লাহর ইবাদত করতে পারে, আবার চাইলেই নাফরমানি করতে পারে, উভয়টি করতে পারে। যেমন যে যুবকরা এই মুহূর্তে এই মহতি মাহফিলের আয়োজন করেছে, ওই রকম যুবকরা ওই গ্রামে নয়, প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা দেখছি গানের কনসার্ট করে, বলেন ঠিক কিনা? ওই যুবকটা তো মুসলমানের ছেলে, ওই যুবকটা তো মুসলমান নিজেকে দাবি করে, তার জ্ঞান দ্বারা, তার মেধা দ্বারা কাজ করেছে যে একজন নর্তকী এনে নাচ গান করবে, তার জ্ঞানে কাজ করেছে, সে করেছে। আর আমার এই যুবক ভাইয়েরা, শ্রমিক কল্যাণ যুব সংঘের ভাইয়েরা, তারা ভেবেছে আমরা মুসলমান, আমরা দিন ইসলামের অংশীদার, আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আমরা আমাদের ধর্মের একটা অনুষ্ঠান করি, বলেন ঠিক কিনা? হাজিরিন, আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন, আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিভিন্ন ধর্মে আমাদেরকে বিভক্ত হতে হয়েছে। মানুষ যখন আল্লাহর দিনকে ভুলে গিয়ে শয়তানের প্ররোচনায় পড়ে দিন ইসলাম এর কাছ থেকে দূরে চলে যায়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ার বান্দা যাদেরকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, তাদেরকে দিনের পথ দেখানোর জন্য অসংখ্য অগণিত নবী প্রেরণ করেছেন, বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম নবী থেকে নিয়ে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল এই জমিনের মধ্যে আল্লাহ প্রেরণ করেছেন। এবং সমস্ত নবীকে আল্লাহ একটাই মাত্র বাণী দান করেছিলেন, উদউ ইলা সাবিলি রাব্বিক, হে আমার বান্দারা, যাও গিয়ে তোমরা আমার মানব জাতিকে আমার পথে ডাকো। অর্থাৎ এই অর্থ হচ্ছে গিয়ে উদউ ইলা সাবিলি রাব্বিকের অর্থ হচ্ছে গিয়ে তোমরা মানব জাতিকে তোমাদের রবের পথে ডাকো, বলেন ঠিক কিনা? ওই অসংখ্য অগণিত নবীরা এসে মানব জাতি যখন আল্লাহর দিনকে ভুলে গিয়ে গুমরাহির পথে চলে যাচ্ছিল, তখনই দিনের দাওয়াত দিয়েছিলেন। সর্বশেষ ইসলামের দাওয়াত নিয়ে আমার আপনার নবী বিশ্ব নবী মানবতার দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তাশরীফ এনেছেন। সর্বশেষ দিনের দাওয়াত নিয়ে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তাশরীফ এনেছিলেন, আর ওই নবী আমাদেরকে দিয়েছিলেন মহান দ্বীন ইসলাম উপহার। হোক সুবহানাল্লাহ। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। বাইরে ভুলে গেলে চলবে না, আমরা দ্বীন ইসলামের মধ্যে এসেছি, আমাদের ধর্মের নাম ইসলাম। আর কবরে 3টা প্রশ্ন করা হবে, মৃত্যুর পরে কবরে 3টা প্রশ্ন করা হবে, আর 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন থাকবে, তোমার দ্বীন কি? তখন তুমি যদি ইমানদার হও, তুমি যদি মুসলমান হও, দ্বীন ইসলামের কাজ করে থাকো, তাহলে অবশ্যই তুমি বলতে পারবে দ্বীনুল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। তাহলে একটি প্রাসঙ্গিক আলোচনা, আমরা যখন দ্বীন ইসলামে এসেছি, নবী আমাদের জন্য মহান দ্বীন ইসলাম নিয়ে এসেছিলেন, তাহলে আমরা সমস্ত মুসলমানরা একটাই দল, আমাদের দলের নাম হচ্ছে ইসলাম। আমার আল্লাহ
কোরআনের মধ্যে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম আমার মনোনীত ধর্ম, ইসলাম ধর্ম ছাড়া আর কোনো ধর্ম বা মতবাদ আমার কাছে গ্রহণ করা হবে না। আমার আল্লাহ বলেন ইসলাম ধর্ম ছাড়া আর কোনো ধর্ম আমার কাছে গ্রহণ হবে না, নিশ্চয় ইসলামই আমার মনোনীত ধর্ম। হাজরিন, এই মহান দিন ইসলাম আমরা পেয়েছি। আমরা জানি এই ধর্মের বাহিরেও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নামে বিভিন্ন ধর্ম রয়েছে। তাদের দুনিয়ার জমিনে যতই প্রভাব থাকুক, দুনিয়াতে যতই সম্পদশালী থাকুক, কিন্তু তাদের আখিরাত বলতে কিছু নাই। আমার নবীজি বলেন আর দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়া হচ্ছে ইমানদারদের জন্য বন্দিখানা, ওয়া জান্নাতুল লিল কাফিরিন, আর কাফেরদের জন্য হচ্ছে গিয়া আরাম আয়েশের জায়গা, অর্থাৎ তাদের জন্য আরাম অর্থাৎ জান্নাত। জান্নাতে কি শুধু সুখ আর সুখ, আরাম, তাই ওয়া জান্নাতুল লিল কাফিরিন, পৃথিবীটা হচ্ছে কাফের কুফফারদের জন্য জাহান্নাম। এজন্য আমাদেরকে চিন্তা করতে হবে না যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের এত সম্পদ কিভাবে হয়, ওদের তো এই দুনিয়াটাই আসল, ওরা দুনিয়াতেই আরাম আয়েশ পাবে, ওরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছেও যেতে পারবে না। আমার আল্লাহ বলেন ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, কিয়ামতের ময়দানে ইসলাম ধর্ম ছাড়া আর কোনো ধর্ম আমি গ্রহণ করব না, সবকে বাতিল বলে আমি রদ করে দেব। হাজরিন, তাহলে আমরা যখন সবাই মুসলমান, আমাদের দিন হচ্ছে ইসলাম, তাহলে আমাদের মধ্যে আর দল বলের কোনো প্রয়োজন আমি মনে করি না। আমরা সবাই মুসলমান, তাহলে কেন এত দল? দল উপদলে বিভক্ত কেন? দল উপদলে বিভক্ত হয়েছে সেই সময় যখনই আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত বরণ করেন, ঠিক তখনই খুলাফায়ে রাশিদিনদের যুগে এরকম দল বেদলের আবির্ভাব হয়েছিল। সেই সময় উল্লেখযোগ্য কিছু দল ছিল, রাফেজি, খারিজি, জাবরিয়া, খাদরিয়া, মুতাজিলা, শিয়া, বিভিন্ন দল হয়েছিল। যদিও এখন বর্তমান সমাজে এই সকল নাম নেই, কিন্তু ওই সকল নামকে বদলিয়ে ইসলামের নাম দিয়ে আজকে তারা ইসলামের 12টা বাজিয়ে দিচ্ছে, বলেন ঠিক কিনা? বিগত কয়েকদিন আগে আমরা দেখেছি আহলে হাদিস নামক লা মাযহাবী ফিরকার মধ্য থেকে একজন আলেম নামের জালেম আমাদের সবচেয়ে বড় যে রহমতের দিন, নিয়ামতের দিন শবে বরাত নিয়ে কটূক্তি করেছিল। ওরা আর যাই হোক, ওরা ইসলাম ধর্মের অনুসারী হতে পারে না, ওরা ইসলামের কাজ নয়, ওরা ইসলামকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানের টাকাকে পাঞ্জাবি টুপি পরে ইউটিউবে বসে ফতোয়া দিয়ে মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরাচ্ছে। হাজরিন, এই কথাগুলো আমি এজন্যই বলছি, আজকে হাটে ঘাটে মাঠে টাউনে গেলে দেখা যায় ইসলামী সাইনবোর্ডের কোনো অভাব নেই, কিন্তু কোনটা ইসলাম আমরা সেটাকে জানতে হবে। কোনটা আল্লাহর নবী আমাদেরকে দিয়ে গিয়েছেন, নবীর সাহাবীরা কোন ইসলাম পালন করেছেন, নবীর সাহাবীদের পরে তাবি পেরিয়ে আল্লাহর ওলিরা যে দ্বীন ইসলাম কায়েম করে গিয়েছেন, সেই দ্বীন ইসলামের মধ্যে আমরা থাকতে হবে, বলেন ঠিক কিনা? আমি বলতে চাই হযরত শাহজালাল মুজাররদি আমলি রাহমাতুল্লাহি আলাইহি যদি এই সিলেটের জমিনে না আসতেন, তাহলে আমরা হয়তো মুসলমানই হতাম না। এটা গৌরবিন্দর একটা রাজস্ব ছিল, রাজপ্রাসাদ ছিল, এই সমস্ত মানুষরা হিন্দুত্ববাদে অংশীদার ছিল। আর আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি যদি এই সিলেটের জমিনে জন্ম না নিতেন, তাহলে আমরা সঠিক আকীদা খুঁজে পেতাম না। যাহার কোরআনের খেদমত শুধু বাংলাদেশে নয়, বহির্বিশ্বের ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে কোরআনের খেদমত রয়েছে, যার নজিরবিহীন, যার কোনো তুলনা নেই। হাজরিন, ওই সকল ওলিয়া উলিয়াদের সাথে আমাদেরকে থাকতে হবে। আবারও আমি মুবারকবাদ জানাই আমার শ্রমিক কল্যাণ ভাইয়েরা আমাদের মুর্শিদের ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করেছেন। হাজরিন, আমি যে কথায় ছিলাম, আমার আপনার নবী আমাদের জন্য দ্বীন ইসলাম নিয়ে এসেছেন। নবীজি ওয়াফাতের পূর্বে সর্বশেষ যে বিদায় হজ হয়েছিল, বিদায় হজের ভাষণের মধ্যে নবী আমাদেরকে বলে গিয়েছেন আমরা কোন পথে চলতে পারি। হাজরিন, যারা মাদ্রাসায় লেখাপড়া করেছো, স্কুলের বইয়ের মধ্যে আছে বিদায় হজ নামক একটা পাঠ আছে, ওই পাঠটা পড়লেই বুঝতে পারবে আল্লাহর হাবিব আমাদেরকে কি বলে গিয়েছেন।
বিদায় হজের ভাষণে আমার আপনার নবী বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসুকুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুন নবিয়্যিন। হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, যখন আমি এই দুনিয়ার জমিনে থাকবো না, যখন আমি ইহকাল ত্যাগ করব, তখন তোমরা দুটি জিনিস অন্বেষণ করো, তাহলে তোমরা কখনোই ভ্রান্ত হবে না। হেদায়েতের জন্য আমাদের নবী আমাদের জন্য দুটি জিনিস রেখে গিয়েছেন। নবীজি বলেন কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুন নবিয়্যিন, একটা হচ্ছে আল্লাহর কিতাব কুরআন শরীফ, আর দ্বিতীয়টি হচ্ছে গিয়ে হাদিসে নববী, অর্থাৎ নবীজির রেখে যাওয়া কথাগুলো, যেগুলোকে লিপিবদ্ধ করা হয়েছে, যেগুলোকে হাদিস শরীফ বলা হয়। হোক আলহামদুলিল্লাহ। হাজরিন, আমরা হেদায়েতের জন্য দুটি জিনিস পেয়ে গেলাম। প্রথমত আল্লাহর কুরআন, যে কুরআনের দিকেই তাকাইলে আমরা দেখতে পাই আল্লাহ কুরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। যারা ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। হাজরিন, আমরা হেদায়েতের প্রথম যে জিনিস, হেদায়েতের জন্য আল্লাহর হাবিব আমাদেরকে বলে গেছেন, হেদায়েতের প্রথম গ্রন্থ হচ্ছে গিয়ে আল কুরআন। এই কুরআনের মধ্যে আল্লাহ আমাদেরকে বলছেন, যারা আমরা ঈমান এনেছি, আমরা যেন আল্লাহকে ভয় করি এবং সত্যবাদীদের সঙ্গী হই। আমরা হেদায়েতের 2 নম্বর উৎস হাদিসের দিকে তাকাবো। আল্লাহর হাবিব হেদায়েতের 2 নম্বর উৎসের মধ্যে, অর্থাৎ হাদিসের মধ্যে উল্লেখ করেন, ইন্না বানি ইসরাঈল সাতুফাররিকু আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার। নবীজি বলেন, আমার বনি ইসরাঈলের উম্মত ছিল 72 দল, আর আমার উম্মত হবে 73 দল। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান কুল্লুহুম ফিন্নার, এক দল ব্যতীত সবাই হবে জাহান্নামী। নবীজি বলেন, বনি ইসরাইলের উম্মতরা 72টা ফিরকায় বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত হবে 73টা দলে বিভক্ত। ইল্লা মিল্লাতা ওয়াহিদাতান, এক দল ব্যতীত, কুল্লুহুম ফিন্নার, সবাই যাবে জাহান্নামে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মুবারক কাফেলা কারা যারা জান্নাতি হবে? নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া সুহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পথে চলবো সেটাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল, সেটাই হচ্ছে জান্নাতি। হোক সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। এখন আমরা দেখলাম সত্যবাদী হচ্ছে সেই মুবারক কাফেলা। আল্লাহর হাবিবকে আল্লাহ প্রেরণ করেছিলেন দ্বীনের দাওয়াত নিয়ে। যখনই আল্লাহর হাবিব এসে অন্ধকার যুগে, বর্বর যুগে, যেই যুগের মধ্যে কন্যা সন্তানকে জীবিত ফুটে ফেলা হতো, মেরে ফেলা হতো, একটা উটকে নিয়ে সশস্ত্র যুদ্ধ করতে করতে 12 বছর কাটিয়ে দিত, সেই অন্ধকার যুগে আল্লাহর রাসূল এসে যখন কালিমার দাওয়াত দিয়েছিলেন, যারা আল্লাহর রাসূলের মুখের জবান থেকে কালিমা শুনে তারা কালিমা পড়েছিল, তারাই হচ্ছেন সাহাবায়ে কেরাম। আর আমরা বুঝি তারাই হচ্ছেন গিয়ে সত্যবাদী। বলেন ঠিক কিনা? হাজরিন, এখন আমরা কুরআন এবং হাদিস থেকে দেখতে পাই আমরা কাদেরকে ফলো করব? আমরা আল্লাহর রাসূলের সাহাবীদেরকে ফলো করব। আল্লাহর রাসূল বলেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, তোমরা আমার সাহাবীদেরকে ফলো করো, তারা হচ্ছে আকাশের তারকার মতো, তাদের যে কোনো একজনের জীবনী তোমরা ফলো করো, তোমাদের জীবনটা আলোকময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হচ্ছেন সেই মুবারক কাফেলা যারা সশস্ত্র যুদ্ধের ময়দানে গিয়েও এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। বলেন ঠিক কিনা? আজকে নবীর উম্মত দাবিদার, ইসলাম ধর্মের অনুসারী হয়ে আমরা সর্ব অবস্থায় অবহেলায় নামাজকে কাজা করে নিচ্ছি। এটা যাই হোক, এটা সাহাবায়ে কেরামের শিক্ষা হতে পারে না, এটা দ্বীন ইসলামের শিক্ষা হতে পারে না, এটা নবীজির দেখানো রাস্তা হতে পারে না। আমি উদারত আহ্বান জানাবো, আজকে মাহফিল কমিটি যারা আয়োজন করেছেন, আপনারা একটা মহৎ কাজ আয়োজন করেছেন, একটা ভালো উদ্যোগ নিয়েছেন, কিন্তু তোমাদের জন্য ফরজ একটা বিধান রয়ে গেল, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। কারণ নামাজবিহীন কাল কিয়ামতের ময়দানে এক কদম আমরা সামনের দিকে এগোতে পারবো না। আল্লাহর হাবিব বলেন,
আমার সাহাবায়ে কেরাম আকাশের তারকার মতো। যে কোনো একজন সাহাবীর জীবন পর্যালোচনা করো, তোমাদের জীবন আলোকময় হয়ে যাবে। হাজিরিন, যে কোনো একজন সাহাবীর জীবন তুমি ফলো করো, দেখবেন সাহাবায়ে কেরাম কিভাবে নবীজির মহব্বতকে বুকে আঁকড়ে ধরেছিলেন, নবীজির মহব্বতকে কিভাবে তারা নিজের জীবনের সাথে বাস্তবায়িত করেছিলেন। যখন আল্লাহর হাবিব কোন যুদ্ধে যাবেন, জিহাদ ময়দানে যাবেন, সাহাবায়ে কেরাম দিকে রাত্রির বেলা যখন বৈঠক শুরু করতেন, তখন সাহাবায়ে কেরাম কি করতেন? যেমন আমরা একটা বিবাহ অনুষ্ঠান করতে গেলে আমাদের পাড়া প্রতিবেশী গোষ্ঠীকে নিয়ে বসা হয় বিভিন্ন আলোচনার জন্য, তদ্রূপ আল্লাহর হাবিব যখন বদরের যুদ্ধে যাবেন, এর আগের রাত্রিতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈঠক করলেন আর বললেন, হে আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ হতে বলেছেন, আগামীকাল আমরা বদরের প্রান্তরে রওনা হব। সাহাবায়ে কেরাম সবাই এখানের মধ্যে বসা, একটা গোত্র থেকে একজন দলনেতা উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ওই নবী যে নবীকে আল্লাহ সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন, যদি আল্লাহ আপনাকে জিহাদের কথা বলে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কালকে যুদ্ধের ময়দানে আমাদেরকে আপনার সামনে যুদ্ধ করতে দেখবেন, আমাদেরকে আপনার পেছনে যুদ্ধ করতে দেখবেন, আপনি আমাদেরকে আপনার বামে যুদ্ধ করতে দেখবেন, ডানে যুদ্ধ করতে দেখবেন। খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পেলে যুদ্ধের ময়দান থেকে আমরা পালিয়ে আসব না। এটা ছিল সাহাবায়ে কেরামের আদর্শ, নবীজিকে নিয়ে মোহব্বত। আরেকজন দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর হাতে আমি আমার জীবন, সেই আল্লাহর কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে যুদ্ধে কেন, আপনি যদি আমাদেরকে বলেন সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আমরা এক পাও পিছপা হব না, আপনার জন্য আমরা সমুদ্রে ঝাঁপ দিতে প্রস্তুত আছি। আমাদের নবী আমাদের জন্য 63 বছর কেঁদেছেন, আমাদের নবী এখনো আমাদের জন্য কাঁদতেছেন। যখন কিয়ামত হয়ে যাবে, সমস্ত নবী ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আমার আপনার নবী বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি, তখনও আমাদের জন্য কাঁদবেন। হে আমার মুসলমান ভাইরা, হে নবী প্রেমিক ভাইরা, আমি বলতে চাই, একদিন একবার স্মরণ করে দেখো, কোন দিন আমরা নবীর কথা স্মরণ করেছি আর নবীর জন্য কেঁদেছি? মনে হয় আমাদের জীবনে একদিনও আমরা নবীর জন্য কাঁদি নাই। তাহলে কিসের আমরা সুন্নিয়ত দাবি করি? কিসের মুসলমান আমরা, যদি আমরা নবীজির জন্য আমাদের সবকিছু ত্যাগ করতে পারলাম না? আমি যে হাদিস কানা তেলাওয়াত করেছিলাম, আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। কখনো তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মা বাবা, তোমাদের আত্মীয় স্বজন, সমস্ত কিছু থেকে আমি নবীকে বেশি মহব্বত না করো। আমরা ততক্ষণ মুমিন হতে পারবো না যতক্ষণ না আমরা আমাদের সন্তান সন্ততি, মা বাবা, আত্মীয় স্বজন, সমস্ত কিছুর চেয়ে আমাদের নবীকে বেশি মহব্বত করব না। আমরা কি এর চেয়ে বেশি করি? না, করি না। দেখেন, নবীর এক সাহাবী হানজালা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন নতুন, আগামীকাল উহুদের যুদ্ধ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছ থেকে রুখসত চাইলেন, অর্থাৎ একদিনের ছুটি চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো নতুন বিবাহ করেছি। আল্লাহ রাসূল একদিনের ছুটি দিলেন, রুখসত দিলেন। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। উহুদের ময়দান থেকে খবর আসতেছে সাহাবীদের কাছ থেকে, সাহাবীদের স্ত্রীদের কাছে, তোমার স্বামী ইন্তেকাল করেছেন। বিভিন্ন সাহাবীর স্ত্রী ডাক দিয়ে বলে, আমার স্বামী মরে যাক, কোনো দুঃখ নাই। বদরের এই উহুদের প্রান্তরের সমস্ত মানুষ ইন্তেকাল করুক, কোনো দুঃখ নাই, আগে বলো আমার দিনের নবী কেমন আছেন। এটা ছিল সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামের স্ত্রী, যারা পরিবারের লোকদের আদর্শ। আল্লাহ রাসূলকে এমন ভাবে তারা জানতে চান যে আমার পরিবারের সমস্ত সবাই মরে যাক, কিন্তু আল্লাহর নবী, দিনের নবী কেমন আছেন বলো। হঠাৎ করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে এসে আওয়াজ এলো যে দিনের নবী নাকি উহুদের প্রান্তরে শহীদ হয়ে গিয়েছেন। হানজালা বিষণ্ণ বদনে বিছনা থেকে দাঁড়িয়ে গেলেন, মুখটা অনেক মলিন। ওনার স্ত্রী ডাক দিয়ে বলেন, হে প্রাণের স্বামী,
আপনার বিষণ্ণ বদন, এর কারণ কি আমি জানতে চাই। হানজালা ডাক দিয়ে বলে, রে প্রিয়তম স্ত্রী, আমার কাছে খবর এসেছে দিনের নবী নাকি উহুদের ময়দানে শহীদ। হে আমার স্ত্রী, আমার তরবারি এখানে আমার কাছে দাও, আর এখানের মধ্যে থাকা যায় না। দিনের নবী শহীদ হয়ে যাবেন, আর আমি ফুলসজ্জার রাত্রিতে আরামের বিছানায় ঘুমানো আমার জন্য শোভা পায় না। দাও দাও আমার তরবারিখানা দাও, আমি উহুদের প্রান্তরে যাব। তরবারি নিয়ে যখন রওনা হবেন, স্ত্রীকে ডাক দিয়ে বললেন, হে আমার স্ত্রী, তোমার সাথে এখন আমার প্রথম দেখা এবং শেষ দেখা। যদি ফিরে আসি তাহলে দেখা হবে, আর যদি ফিরে না আসি, আর যদি তুমি আমার জন্য অপেক্ষা করতে পারো, তাহলে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে যে নবীর কারণে আজকে আমি চলে যাচ্ছি, যে আল্লাহকে খুশি করার জন্য আমি চলে যাচ্ছি, আল্লাহ তার রাসূলের সামনেই আমাদের পরিচয় হবে। আর যদি তুমি ধৈর্য ধরতে না পারো, তোমার ইখতিয়ার, তুমি যা ইচ্ছা করবে। আর যদি তুমি আমার জন্য অপেক্ষা করো, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর এবং আল্লাহর হাবিবের সামনেই আমাদের পরিচয় হবে। এই বলে তরবারি নিয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে তিনি উহুদের প্রান্তরে চলে যান এবং সেখানে গিয়ে তিনি ইন্তেকাল করেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা ছিল সাহাবায়ে কেরামের আদর্শ, সাহাবায়ে কেরামের প্রেম, সাহাবায়ে কেরামের ভালোবাসা আল্লাহর রাসূলের প্রতি। হে আমার মুসলমান ভাইরা, আমরা তো আল্লাহর রাসূলের জন্য দিনের জন্য, আল্লাহর রাসূলের জন্য একটা দিনও আমরা জিহাদের তামান্না আমাদের মনের মধ্যে আসেনি। কেমন ভাবে আসবে? এসেছিল যারা আল্লাহর হাবিবকে দেখে ঈমান এনেছিলেন। আল্লাহর হাবিবের জন্যই বলেছেন যে মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরামের পথে যারা চলবে তারাই হবে নাজাত প্রাপ্ত। আমরা 1500 বছর পরে এসেছি, আমরা জবান দিয়ে ঠিকই বলি আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি। যখন জিহাদের তামান্না আসবে, তখন একটা মানুষও পাবো না। একটা গানের কনসার্ট ভাঙতে গেলে ইমাম সাহেব স্যার আর কাউকে মিলে না, সবাই লুকিয়ে লুকিয়ে মুখ বাঁধিয়ে গিয়ে ওই কনসার্টের গান দেখে। তারাও মুসলমান, তারাও নবীর প্রেমিক, বলেন ঠিক কিনা? আজকে ইসলামকে আপনারা দিয়ে দিচ্ছেন মাদ্রাসার শিক্ষিত ছেলেদের কাছে, যারা মাদ্রাসায় লেখাপড়া করে আলিম উলামা, তাদেরই ইসলাম, আপনারা ইসলামে নেই। নবীজি বলছেন যে ইন্না বানি ইসরাঈলা সাতুফাররিকু আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার, যে বনি ইসরাইলের উম্মত ছিল 72 গুরু, আর আমার উম্মত হবে 73 গুরু। আর তারা বলে কি মুল্লার মধ্যে 73 গুরু হোকা, নাউজুবিল্লাহ। তোমরা কি নবীর উম্মতের মধ্যে পড়ো না? শুধু আলিম উলামা মাদ্রাসা শিক্ষিত যারা, তারাই কি শুধু নবীর উম্মত? তোমরা কি নবীর উম্মত না? সবাইকে মিলে 73 দল হবে, আর এক দল হবে না জাতি, তারা হচ্ছে আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামের পথে যারা চলবে। আমরা আশাবাদী, আমরা যারা মাদ্রাসায় পড়ালেখা করি, আমরা যারা আলিম উলামা, আমরা নবীর পথে আছি, সাহাবায়ে কেরামের পথে আছি, আমরা অবশ্যই অবশ্যই সাহাবায়ে কেরামের উত্তরসূরি, বলেন ঠিক কিনা? তোমরাও আমাদেরকে দিয়ে দিচ্ছ এক দল বানিয়ে, আমরাও সাহাবায়ে কেরামের দলেই আছি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত আর কোনো দল মুক্তি পাবে না। আর সেই আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত দল, কাঙ্ক্ষিত পথ, কাঙ্ক্ষিত মত। 1980 ইংরেজি সনে 18 ফেব্রুয়ারি ফুলতলি সাহেব কিবলা এই যুব সমাজদেরকে রক্ষার জন্য, ইসলামী ছাত্রদেরকে রক্ষার জন্য আমাদের জন্য ছাত্র কাফেলা বানিয়ে দিয়েছিলেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া। এই তালামিজ ইসলামিয়া তখনই রাজপথে নামে কোন চেয়ার দখল করার জন্য নয়, যখনই ইসলামের উপর আঘাত আসে, যখনই রাসূলের উপর আঘাত আসে, যখনই বিভিন্নভাবে আল্লাহর উপর আঘাত আসে, দ্বীন ইসলামের উপর আঘাত আসে, তখনই তালামিজ ইসলামিয়া মাঠে ময়দানে কাজ করে, বলেন ঠিক কিনা? হাজিরিন, আমি যে কথায় ছিলাম, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যখন এই দরায় এসেছিলেন, এই দরা ছিল অন্ধকার বর্বর যুগে আচ্ছন্ন। কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিয়ে দিত। আল্লাহ কিয়ামতের ময়দানে ওই কন্যাদেরকে প্রশ্ন করবেন, ওয়া ইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, তোমাদেরকে হত্যা করা হয়েছিল কোন অপরাধে? তখন তারা বলবে আমরা জানি না আমাদেরকে কেন হত্যা করা হয়েছিল। ওই বাবারা বলবে তারা নাকি কন্যা সন্তান হলে তাদের অমঙ্গল বা তাদেরকে অবহেলা করে তারা ফুটে ফেলেছিল। এই জবাব দিতে হবে। সেই কুসংস্কার বন্ধ করার জন্য আল্লাহ রাসূল এসেছিলেন। যখন বর্বর যুগে মানুষ একটা উটকে, একটা বাহনকে নিয়ে যুদ্ধ করে যুগের যুগ কাটিয়ে দিত, ঐতিহাসিক জীবনের মধ্যে আমরা ইতিহাসে পেয়েছি সেই সময় 1700 এর চেয়ে বেশি যুদ্ধ হয়েছিল। হোকা নাউজুবিল্লাহ। ওই যুগে আমার আপনার নবী এসেছিলেন। এসে
এই অসভ্য জাতিকে একটা সুসভ্য নাগরিক বানিয়ে দিয়েছেন। যেমন বর্তমানে আরবের মানুষ হচ্ছে সবচেয়ে ন্যায়পরায়ণ এবং অতিথিপরায়ণ, সেটা কার সোহবতে? সেটা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে, বলেন ঠিক কিনা? নবীজির সোহবত তো অনেক ঊর্ধ্বে, নবীজির সোহবত অনেক ঊর্ধ্বে। নবীজির গোলামের গোলাম যারা হয়েছে আল্লাহর ওলি, তাদের সোহবত তো অনেক বেশি। এই যে ফুলতলি সাহেব কিবলা, আমাদের জানা মতে আমরা দেখেছি এই ওলির কাসাবিরে অনেক মানুষ অনেক কারামত পেয়েছে, মানুষ নিজেই এর মধ্যে আমরা দেখতে পাই। আমাদের এই জামানার শ্রেষ্ঠ ওলির যে কারামত মুজেজা, ছোট্ট একটা ঘটনা আমি বলবো, সময় সংক্ষিপ্ত, মাগরিবের আগেই আমার বয়ান শেষ। আমরা ওলিয়া উলিয়াদের সাথে থাকি কেন? ওলিয়া উলিয়া, তারা ওলি শব্দ হচ্ছে গিয়ে, ওলি অর্থ বন্ধু, যারা আল্লাহর সাথে কানেকশন হয়ে গেছে, যারা আল্লাহর জিকির করে, যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে তাদের একটা সম্পর্ক হয়ে গেছে, তাদেরকে ওলি বলা হয়। ওলি হচ্ছে আল্লাহর বন্ধু, ওলি আল্লাহ। যেমন তারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে যে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, তাদেরকে শহীদ বলা হয়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় শহীদ হয় তাদেরকে তো কখনো তোমরা মৃত বলো না, বরং বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা মৃত নয়, বরং আমি আল্লাহ তাদের জন্য কবরের মধ্যে রিজিকের ব্যবস্থা করে রেখেছি। হাজিরিন, সেই মুবারক কাফেলা যারা আল্লাহর ওলিদের সাথে থাকবে তাদের কোনো ভয় নেই। আল্লাহ কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই। যারা আল্লাহর ওলিদের সাথে বিদ্বেষ করবে, আল্লাহ তাদের সাথে যুদ্ধের হুকুম দান করেন। ছোট্ট একটা ঘটনা, ইমাম নজমউদ্দিন কুবরা আল্লাহর একজন ওলি ছিলেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, তিনিও একজন পণ্ডিত ছিলেন। তবে একজন ছিলেন কি শরীয়ত এবং মারিফত নিয়ে, আর একজন শুধু শরীয়ত নিয়েছিলেন। তিনি পণ্ডিত্য অনেক বেশি ছিল, যে আমি বিগত একটা ওয়াজেও বলেছিলাম যে তিনি আল্লাহ যে এক, তার 60টা দলিল জানতেন, 160টা দলিল জানতেন। আর ইমাম নজমউদ্দিন কুবরা তিনি আল্লাহর একজন ওলি ছিলেন, সাধক ছিলেন, তিনি কি মারিফতের একজন ওলি ছিলেন। শরীয়ত ছাড়া যেমন মারিফত হয় না, মারিফত ব্যতীত ইমাল কামেল হয় না। তাই আমরা মারিফতের হক্কানি আলিম উলামাদের কাছে যেতে হবে, তাদের সুহবতে আমরাও একদিন উজালা হয়ে যাব, আমরাও পথ হারিয়ে যারা আছি আমরা সুপথ পাবো, বলেন ঠিক কিনা? আমরা সঠিক পথ চাই। যেমন ইমাম ফখরুদ্দিন রাজি ইমাম নজমউদ্দিন কুবরার খেদমতে একদিন গিয়েছিলেন। শুরু হলো ইমাম ফখরুদ্দিন রাজির ইন্তেকালের পালা, তিনার সকরাত শুরু হয়ে গেল, গড় গড় করে শব্দ শুরু হচ্ছে ওনার। শয়তান এসেছে, প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময়, সকরাতের সময় শয়তান চায় তাকে ঈমান হারিয়ে বেঈমান বানিয়ে কবরস্থানে পাঠাতে, বলেন ঠিক কিনা? ইমাম ফখরুদ্দিন রাজিকেও গিয়ে প্রশ্ন করলো যে আমার আল্লাহ যে এক, তার প্রমাণ কি? তিনি উত্তর দিচ্ছেন, একটা প্রশ্নের উত্তর দিচ্ছেন, সে আরেকটা প্রশ্ন করে বসছে। এইভাবে 159টা প্রশ্ন করলো, তিনি উত্তর দিচ্ছেন। সর্বশেষ প্রশ্ন যখন করবে তখন উত্তর দেওয়ার পরে সেটাকে সে বাতিল করে দেবে। এমত অবস্থায় ইমাম নজমউদ্দিন কুবরা তিনি আসরের নামাজ পড়ার জন্য ওযু করতেছেন। ওযু করতে গিয়ে তিনি ধ্যানের মধ্যে পড়লো যে ফখরুদ্দিন রাজির ইন্তেকালের সময় হয়েছে, শয়তান তাকে পাকড়াও করছে। তিনি এক কাতরা থেকে এক মুষ্টি পানি নিয়ে পশ্চিম দিকে ছুঁড়ে মারলেন আর বললেন, হে ফখরুদ্দিন, বলে দাও বিনা দলিলে আমার আল্লাহ এক। সুবহানাল্লাহ। এরকম আল্লাহর ওলিদের পাওয়ার আছে। আপনার ফুলতলি সাহেব কেবলা ফুলতলির জমিনে থাকার পরেও উনার একজন শাগরিদ, উনার একজন মুরিদ ছোট বাহিরের জমিনে বিপদে থাকলে তিনি বলতে পারেন, বলেন ঠিক কিনা? হক্কানি ওলিদের কাছে নাও, অবশ্যই জীবন পাল্টে যাবে। আমাদের উপরে এরকম জ্বর এসেছিল, তুফান এসেছিল, মানুষ রূপী শয়তানরা করেছিল, আমার আল্লাহর ওলিদের সোহবতে আমরা আছি। ইনশাআল্লাহ কোনো বাতিল ফিরকা আমাদের কোনো ধ্বংস করতে পারবে না। নজমউদ্দিন ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বললেন কি, শয়তানকে বললেন, বিনা দলিলে আমার আল্লাহ এক। আল্লাহ এক করতে কোনো প্রমাণ দলিলের প্রয়োজন নাই। সূর্য উদিত হয় যেমন সত্য, সন্ধ্যাবেলা আবার অস্ত যায় সত্য, সেটার কোনো প্রমাণ প্রয়োজন নেই। তদ্রূপ আমার আল্লাহ যে এক, তার কোনো প্রমাণের প্রয়োজন নাই, বলেন ঠিক কিনা? একথা বলতেই শয়তান পালিয়ে গেল। আর উনি
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঈমানের সহিত ইন্তেকাল করলেন। দেখেন আল্লাহর ওলিদের, সঠিক ওলিদের সোহবতে গেলে একদিনের সোহবতে উনাকে আল্লাহ কিভাবে মৃত্যুবরণ করে দিলেন। উনার শাগরিদ নজমুদ্দিন কুবরার শাগরিদ বললেন, হে হুজুর, আপনাকে আমাকে একটা প্রশ্ন যাচ্ছে যে আপনি প্রতিদিন এক কাতরা পানি নিয়ে ওযু করেন, আজকে হাত দুইটি 3 কাতরা পানি ব্যবহার করলেন, পশ্চিম দিকে পানি ছুঁড়ে মারলেন, কি যেন মনে মনে বললেন, কিছু বুঝলাম না। তখন ইমাম নজমুদ্দিন কুবরা বললেন, আমার মনে হয় একদিনের জন্য আমার কাছে এসেছিলেন ইমাম ফখরুদ্দিন, ওই একদিন এসেছিলেন আর ওনার মৃত্যুর সময় শয়তান প্রশ্ন করলো আর আমি তার প্রশ্নের জবাবটা দিয়ে দিলাম। হোক সুবহানাল্লাহ। একদিনের সোহবতে যদি আল্লাহর ওলির কাছে যাওয়ার পরে সঠিক পথের রাস্তা পাওয়া যায়, তাহলে আমরা বারবার আল্লাহর ওলিদের কাছে যাইব কিনা? তবে হে, আমাদেরকে দেখতে হবে এই মারিফতের পীর কিন্তু বিভিন্ন ধরনের হয়। লাল শালু পরে যদি বলে আমি মারিফতের বড় একজন, আমরা বলবো না নামাজের প্রয়োজন নাই, হঠাৎ নামাজ পড়ে ফেলেছি, এরকম যদি বলে সে মারিফতের একজন ওলি, আমরা তাকে বলবো তোর এটা মারিফতের পথ নয়, তোর এটা মরার পথ। বল ঠিক কিনা? বন্ড প্রতারকদের থেকে বাঁচিয়ে সঠিক আলিম উলামার কাছে গিয়ে আমরা মুরিদ হব। যেমন আমরা দেখতে পাই বাংলার জমিনে অনেক দরবার আছে, হোক এর মধ্যে 6টা দরবার, সবচেয়ে বড় হোক ফুলতলি, সারসিনা, সোনাখান্দা, ফুরফুরা, এরা হচ্ছে সঠিক ওলি। ওদের কাছাবিরেন দেখবেন সোহবত পেয়ে যাবেন। আল্লাহ যেন আমাদেরকে সঠিক ওলির সোহবতে থাকার তৌফিক দান করেন। যারা দিনের কথা বলে, যারা নামাজের কথা বলে, যারা নাহি আনিল মুনকার, যারা সৎ পথের আদেশ করে, অসৎ পথে বাধা নিষেধ করে, তাদের কাছে আমাদেরকে যেতে হবে। আজকে যদি এসব কথা বলে আমাদেরকে কেউ বাদ বলে, তাতে কিছু যায় আসে না। আল্লাহ রাসূলের সাহাবীরাও বলেছিলেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আমরা আল্লাহর কথা বলে আল্লাহকে খুশি করার জন্য যদি কোনো মানুষ আমাদের শত্রু হয়ে যায়, কোনো অসুবিধা নাই। আর আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ আমাদের বন্ধু হয়, আলহামদুলিল্লাহ, আমরা তাদেরকে সাদরে গ্রহণ করে নেব। আজকের মাহফিলের কমিটির সবাইকে উদারত আহ্বান জানাবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর এটা একটা মহতি কাজ। আল্লাহ যেন এই মাহফিলকে নাজাতের উসিলা হিসেবে কবুল করেন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ যেন সকলের সকল সহযোগিতাকে কবুল করেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।